সকালবেলা মোরগ ডাকে, খেয়াল করেছেন? কেন ডাকে জানেন? সে ফেরেশতা দেখতে পারে। একটা মোরগ একজন ফেরেশতাকে, মালাককে দেখতে পারেন, সম্মানিত ফেরেশতাকে দেখতে পারেন, আমরা দেখতে পারি না। ওই জন্য তখন পড়তে হয় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। আবার দেখো রাতের বেলা কুকুর চিল্লাচিল্লি করে বেশি। রাতের বেলা কি করে? কুকুর চিল্লাচিল্লি করে বেশি। রাত কুকুরের ডাক শুনলে আমাদেরকে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুকুর দেখতে পারে জিন শয়তান। কুকুরের দৃষ্টি আমাদের দৃষ্টির চেয়ে এখানে প্রখর, সে দেখতে পারে জিন শয়তান, আমরা দেখতে পারি না। একটা মোরগ দেখতে পারে ফেরেশতাকে, আমরা দেখতে পারি না। তা আমাদের দৃষ্টি খুবই দুর্বল। আমরা আবার এই দৃষ্টি নিয়ে ফেরাউন বলেছিল যে আল্লাহকে দেখতে চাই, নাউযুবিল্লাহি মিন যালিক, তাই না? আস্তাগফিরুল্লাহ। তো এখন কথা হচ্ছে যে রাতের মধ্যে ক্ষতি আছে। এই জন্য রাতের বেলা, এখন তো রাত দিন হয়ে গেছে, দিন রাত হয়ে গেছে, এই কারণে রাতের বেলা যারা দুনিয়াবি কারণে বা ফাহেসা কাজে ব্যস্ত থাকেন, একটা তো দিনই এলেম চর্চা করা, রাত জেগে ইবাদত করা, সেটা তো আলাদা বিষয়, সেটা অনেক বেশি ফজিলতেরও। রাত জেগে ইলম চর্চা করা ফজিলতের। একটু ঘুমাবে, একটু ইলম চর্চা করবে, একটু নামাজ পড়বে, এটা তো অনেক ভালো, এটা দরবেশ বলা কাজ। কিন্তু অনেকে দেখা যায় টিভি দেখে, মুভি দেখে, গান শুনে, হ্যাঁ, কনসার্ট করে, এখানে ওখানে বন্ধুদের সাথে আড্ডা মেরে, বাইক চালায়, রাতের বেলা এদিক ওদিকে ঘুরে বেড়ায়, হ্যাং আউট করে, এভাবে সময় নষ্ট করে রাতে। তাদের ক্ষেত্রে এই সেহের আইন হাসাদ হয়ে যায়, এর সম্ভাবনা একদম 90%। তারা জিন্দার আক্রান্ত হয়ে যেতে পারে, সেহের হয়ে যেতে পারে, আইন হয়ে যেতে পারে, হাসাদ হয়ে যেতে পারে, আরও অনেক বড় বড় সমস্যা হয়ে যেতে পারে। রাতের এই ক্ষতি থেকে আমাদেরকে বাঁচার জন্যে অবশ্যই কি করতে হবে? এই সূরা ফালাক, নাস, ইখলাস এগুলো অবশ্যই চর্চা করতে হবে। এবং রাতের বেলা এভাবে বাইরে ঘোরাফেরা করা যাবে না। যদি দিনই কোনো বিষয় হয় সেটা আলাদা বিষয়। দুনিয়াবি কোনো আজে বাজে কোনো বিষয়ে রাত্রি জাগরণ করাটা ঠিক হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। রাতের বেলা অনেক ক্ষতি আছে, এই ক্ষতিগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আমিন। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়ামিন, এটা ভালো করে বোঝান, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়ামিন শাররিন, এটা আয়াতটা ভালো করে পড়বেন, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। অনেকে নাফাসাত পড়ে ফেলেন, সিন নাই এখানে, সা আছে। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মানে এবং, মিন মানে হতে পারে থেকে, আর শার মানে তো ক্ষতি। নাফাসাত শব্দটা হচ্ছে স্ত্রীবাচকের বহুবচন, স্ত্রীবাচক শব্দের বহুবচন। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে জাদুকরিনী মহিলা, জাদুকরিনী নারীদের কথা বলা হচ্ছে, জাদুকরিনী নারীদের কথা